বন্ধুরা, বাবলি রান্নাঘরের মধ্যে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে আমি বিস্কিট বানাবো, তার জন্য আটা নিয়েছি, আটাটা ঢেলে নিচ্ছি। আর এখানে সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি রিফাইন তেল নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ময়ানটা দিয়ে দেব, ভালো করে ময়ান দিচ্ছি। ভালো করে ময়ানটা দিতে হবে। দেখুন এরকম দলা পেকে যাচ্ছে, বুঝে যাবেন যে ময়ানটা ভালোভাবে হয়ে গেছে। এখানে আমি চিনি ভিজিয়ে রেখেছি নর্মাল জলে, এই চিনিটা মেশাবো আর এইটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এখানে 5 চামচ চিনি আছে। এটা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু এরকম শক্ত ধরনের হবে। দেখুন আমি ডোটা করে নিয়েছি, অল্প অল্প জলটা দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। একবারে জলটা দিতে যাবেন না। ডোটা এরকম হবে। এটা 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার ডোটা থেকে দুটো আমি লেচি কেটে নিলাম। এটাকে আমি বেলে নিচ্ছি। বেশি কিন্তু সরু হবে না, পাতলা হবে না আর কি। দেখুন এখানে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু জিরে দিয়ে দিচ্ছি। করে নিলাম। একটা ঢাকনা নিয়েছি, এটা দিয়ে আমি বিস্কিটগুলো কেটে নেব। করে নিলাম, এটা তুলে নিচ্ছি। দেখুন এভাবে আমি সবগুলো করে নেব। বিস্কিটগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার ভাজতে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে রিফাইন তেল দিব। রিফাইন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি।
বিস্কিটগুলোকে আমি লো আছে ভাজতে দিয়েছি, আঁচটা কিন্তু একদম লোতে আছে। আর উল্টে দিচ্ছি, আলতো হাতে উল্টে দেবো। পাঁচ মিনিট পরে এলাম, উল্টে দেবো। একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে তেলটা গরম করে নিয়ে একদম লো হিটে রাখতে হবে। বিস্কিটগুলো হয়ে গেছে, টোটাল আমার টাইম লেগেছে 7 মিনিটের মতো, 7-8 মিনিট লেগেছে। বাকি বিস্কিটগুলোও দিয়ে দেবো। বিস্কিটগুলোকে উল্টে দেবো। আবারও উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে। আর কিছুক্ষণ হবে। বিস্কিটগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি সব বিস্কিটগুলো একটা বোলে সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এই বিস্কিটগুলো বানিয়ে 1 মাস অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো নরম হবে না বা কিছু হবে না। তো আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা। যদি রেসিপিগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো দিনে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।